সেজন্য কি করলো, জামাতে ইসলামকে কিন্তু সাথে নিয়ে গেল। এখন জামাতে ইসলাম রাজাকার খারাপ, মধুর সাহেব ওদের সাক্ষী আছে। বাংলাদেশের রাজনীতি মানেই যেন নিত্য নতুন মশলাদার খবরের ঝড়। এবার তেমনই একটি খবর সবখানে আলোড়ন তুলছে। 2017 সালের একটি পুরনো ভিডিও ক্লিপ নতুন করে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। 8 বছর পর 2025 সালে এসে সেই বক্তব্য আবার ভাইরাল হয়েছে। তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যে এই ভিডিও ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই ভাইরাল ক্লিপ এবং গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ওই সময় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় খালেদা জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ বিএনপিকে কোণঠাসা করতে জামায়াতকে সময় মতো ব্যবহার করে। তার দাবি, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের ইতিহাস অনেক পুরনো। এই অভিযোগ প্রমাণে তিনি ফিরে যান 1986 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে। খালেদা জিয়া বলেন, এরশাদের সঙ্গে হাত মিলিয়ে ওই নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ। বিএনপি তখন নির্বাচন বর্জন করে, কিন্তু একলা গেলে খারাপ দেখায় বলে তারা জামায়াতে ইসলামীর সহযোগিতা নেয়। তিনি আরও বলেন, তখন কিন্তু মতিউর রহমান নিজামীর সঙ্গে তাদের বৈঠকের ছবি আছে। মওদুদ আহমদও এসবের সাক্ষী। উল্লেখযোগ্য যে 71-এর স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করা জামায়াতে ইসলামী পরবর্তীতে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের অন্যতম শরিক হয়ে ওঠে। 2001 সালে নির্বাচনে বিজয়ী হয়ে গঠিত বিএনপির মন্ত্রিসভায় জামায়াতের তৎকালীন 2 শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধের বিচারে এই 2 নেতার ফাঁসির আদেশ কার্যকর হয়। এই পটভূমিতেই খালেদা জিয়ার বক্তব্য ছিল, জামায়াতকে খারাপ বলার আগে নিজেদের ইতিহাস দেখে নেওয়া উচিত। এখন যারা বলছে জামায়াত রাজাকার, তখন কিন্তু তাদের সঙ্গে হাত মিলিয়েই রাজনীতি করেছে আওয়ামী লীগ। তিনি বলেন, ছবিতে দেখা যায় জামায়াত নেতাদের কেউ সালাম দিচ্ছে, কেউ ঝুঁকে কথা বলছে। এই দৃশ্যগুলো দলটির সঙ্গে তখনকার সখ্যতাকেই প্রকাশ করে। এখনও সম্পর্ক রয়ে গেছে, এখনও তারা একে অন্যকে সময় মতো ব্যবহার করছে। বিএনপিকে হারানোর জন্য, ছোট করার জন্য এখনও জামায়াতকে তারা কাজে লাগায়। এই বক্তব্যের মধ্য দিয়ে খালেদা জিয়া পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে আওয়ামী লীগ এখন যেমন জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, অতীতে তেমনটি ছিল না, বরং নিজেদের রাজনৈতিক স্বার্থেই জামায়াতকে পাশে লিখেছিল। বক্তৃতার এক পর্যায়ে বিএনপি প্রধান বলেন, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালের সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের পক্ষে তিনি ছিলেন না। তার ভাষায়, আমি সন্তুষ্ট ছিলাম না, কিন্তু জোটের অন্য নেতারা খুব আগ্রহ দেখিয়েছিল, বলেছিল নির্বাচন না করলে ক্ষতি হবে। তখন তাদের কথা শুনেই নির্বাচনে যাওয়া হয়। তিনি বলেন, সেই নির্বাচনে যে ফলাফল হয়েছিল তা কখনো বিএনপির প্রকৃত ফল হতে পারে না। আগে থেকেই হিসাব করে নির্ধারণ করা হয়েছিল বিএনপিকে কতটি আসন দেওয়া হবে। খালেদা জিয়া সেবার দাবি করেন, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এখন প্রায় 2 দশক হতে চলেছে। দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে? ব্যাংকগুলো লুটে খালি করে দিয়েছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তিনি দেশপ্রেমিকদের প্রতি আহ্বান জানান, যারা বাইরে আছেন, দেশকে ভালোবাসেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হকার থেকে শুরু করে বুদ্ধিজীবী পর্যন্ত সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশটা বাঁচলে আপনারাও সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন। সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ বলছেন, পুরনো সত্য আবার প্রকাশ পাচ্ছে। আবার কারো মন্তব্য, সবাই রাজনৈতিক সুবিধার জন্য এক সময় একসাথে ছিল, এখন নাটক করে। তবে বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার এই বক্তব্যে যে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে তা হল রাজনৈতিক দলগুলোর অতীত ও বর্তমান অবস্থান কতটা বদলায় আর জনগণ সেই পরিবর্তনের দায় কতটা বোঝে।